আজকের এই মানববন্ধন দাঁড়িয়ে আমাদের লজ্জা লাগে, আমাদের হতাশা তৈরি হয়। এইখানে যে সমস্ত সাংবাদিক আমি সহ আমরা যারা আছি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা নবম ওয়েজ ভোট পাই না, আমরা নবম ওয়েজ ভোট পাই। তাহলে কেন নবম ওয়েজ ভোট বাস্তবায়নের দাবিতে আমরা আন্দোলন করছি? আপনি যান যশোরের প্রতিটা মিডিয়া হাউসে আমাদের দস্তখত দেওয়া আছে প্রতিটা সাংবাদিকের, আমরা নবম ওয়েজ ভোট পাচ্ছি। এর আগে আমরা দস্তখত দিয়েছি আমরা অষ্টম ওয়েজ ভোট পাচ্ছি, আমরা দস্তখত দিয়েছি আমরা সপ্তম ওয়েজ ভোট পাচ্ছি, ষষ্ঠ ওয়েজ ভোট পাচ্ছি। তাহলে আমরা কেন আন্দোলন করছি? আসলে এই সবগুলো পাওয়া আর না পাওয়ার মধ্যে যে ভেদ, সেইটা হচ্ছে আমাদের সাথে প্রতারণা করা হয়। আমাদেরকে নাম গান আসতে কিছু টাকা হাতে ধরিয়ে দেওয়া হয়, যেটাকে বেতন বলা যায় না, যেটাকে ভাতা বলা যায় না। যদি কোনো মানুষ কাউকে একটু ভেট দেয়, উপহার দেয়, সেই টাকা, সেই সমপরিমাণ টাকা, যে টাকা এক মাসের বেতন নিয়ে বাজারে গেলে আপনি একটা ইলিশ মাছ পর্যন্ত কিনতে পারবেন না, সেই টাকা সাংবাদিকদের দেওয়া হচ্ছে। প্রতারণা করছেন কারা? প্রতারণা করছেন সেই সমস্ত মালিকরা যারা সত্যের কথা উচ্চে তুলে ধরার জন্য প্রতিনিয়ত তার নিজস্ব পত্রিকায় বড় বড় স্লোগানে তারা উচ্চারণ করছেন। তারা অর্থাৎ সাংবাদিক নিজেই আজকে আমরা প্রতারণার শিকার, কেউ আর কেউ প্রতারণাকারী এই পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি। এই অবস্থানগত জায়গা আমাদেরকে ভাঙতে হবে। আজকে সাংবাদিকদেরকে পেশাদারিত্বের জায়গায় সকল ভেদাভেদ ভুলে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। নবম ওয়েজ ভোট তো অনেক দূরের কথা, আমাদেরকে আমরা এমন কিছু নিশ্চয়তা চাই যে নিশ্চয়তার মধ্যে দিয়ে আমি আমার পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো সঠিকভাবে খেয়ে পরে ভদ্রভাবে আমার সন্তান সন্ততিদেরকে লেখাপড়া শিখিয়ে সুস্থ সবল রেখে আমরা জীবন নির্বাহ করতে পারবো, সেই নিশ্চয়তাটুকু আমরা প্রত্যাশা করি। তারপরেও আমাদের দাবি, আমরা অবশ্যই নবম ওয়েজ ভোট এই জায়গা থেকে আমরা সরে আসবো না। আমরা অবশ্যই যশোরে নবম ওয়েজ ভোট বাস্তবায়নের জন্য মালিক পক্ষের কাছে দাবি জানাচ্ছি। তার আগে দাবি জানাচ্ছি সাংবাদিক ইউনিয়ন যশোর সহ যশোরের আর যে সমস্ত ট্রেড ইউনিয়ন সাংবাদিকদের রয়েছে তাদের কাছে, আপনারা রাজনৈতিক ভেদাভেদ ভুলে যান, রাজনৈতিক মতানৈক্য আপনারা ভুলে যান। আসেন আমরা একটা জায়গায় অন্তত ঐক্যবদ্ধ হই যে রুটি রুজির প্রশ্নে কোনো আপোষ হবে না। যে অবস্থা ব্যাংক সিটিগুলোতে আছে, যে অবস্থা মেডিকেল সেক্টরে রয়েছে, যে অবস্থা অন্যান্য ট্রেড ইউনিয়নে রয়েছে, রাজনৈতিক দিক থেকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের হতে পারি, কিন্তু ট্রেড ইউনিয়নগত জায়গা থেকে সাংবাদিকদের রুটি রুজির প্রশ্নের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ হব, এক হব, এই নবম ওয়েজ ভোট বাস্তবায়ন করে ছাড়বো। সেই শপথ আজকের এই মানববন্ধন থেকে আমরা আসন গ্রহণ করি। এই বলে আজকের এই মানববন্ধন আয়োজনের জন্য সাংবাদিক ইউনিয়ন যশোরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।